শোনো বন্ধুরা, একটা নতুন রেসিপি মাথায় এসেছে, তাই আমি ভিডিওটা কিন্তু অন করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি এখানে শিলনোড়া না তো, এটা হামুলদিস্তা, এটার মধ্যে নিয়ে নিয়েছি একটু পোস্ত, একটু চারমগজ, এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে নুন আর হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে রান্নাটা হবে টমেটো পোড়াটাকে দিয়ে, তো সেটাকে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি, এদিক ওদিক ঘুরিয়ে। কোথায় চলে গেলে তো হবে না, তোমাকে নিয়ে রান্না করতে হবে। তো আবার ধরে বেঁধে নিয়ে এসে এটাকে ভালো মতো পুড়িয়ে নিয়েছি। এদিকে আমি মিক্সারের জারটাকে নিয়ে নিয়েছি, এর মধ্যে লঙ্কা, একটু আদা, একটু রসুন, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো, আর যে টমেটোটাকে পুড়িয়েছিলাম ওটাকে ঠান্ডা করে কেটে নিয়েছি। বাস ওইটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি তেল দিয়ে, কালো জিরা দিয়ে গ্রেভিটাকে যেটা পেস্ট করেছিলাম ওটাকেও মিক্স করে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ জিরা পাউডার, তার মধ্যে একটু হলুদ দিচ্ছি, একটু নুন স্বাদ মতো, আর একটু চিনি। বাঙালির রান্নার মধ্যে চিনি ছাড়া তো হবেই না, তো চিনিও দিয়ে দিলাম। এবার এটা নিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তারপরে যে পেস্টটা করেছিলাম চারমগজ আর কাজু বাটা আর পোস্ত বাটা, কাজুটা আমি আগে বলতে ভুলে গেছিলাম, সরি। ওটাও মিশিয়ে দিলাম, একটু জল দিয়ে ঘুলিয়ে জারটাও ধুয়ে সেই জলটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব। ধনে পাতা পরে দেব, এখন একটু ফ্লেভারের জন্য কস্তুরি মেথি অ্যাড করলাম। হয়ে গেছে। নাড়াচাড়া করার পর জলটা যেই শুকিয়ে আসলো বুঝে যাবে কি গ্রেভি রেডি। এবার ডিম সিদ্ধ করা ভাজা ডিমগুলোকে হাফ হাফ করে আমি প্লেটে সাজিয়ে রেখেছিলাম, এর মধ্যেই ওপরে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাতের সাথেও যায়, কিন্তু পরোটা আর রুটির সাথে খুব ভালো লাগে। আমি একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করে দিলাম। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।